আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা ভয় করো এক আল্লাহকে। যারা এক আল্লাহকে ভয় করে, আল্লাহ তাআলা বললেন এদের জন্য আমি আল্লাহ এমন একটা জান্নাতের ব্যবস্থা রেখেছি, যেই জান্নাত দুনিয়ার কোনো মানুষ দেখে নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে জানায়া দিলেন, আল্লাহ তাআলা বললেন, যার ভিতরে আমি আল্লাহ তাআলার ভয় থাকবে, যার ভিতরে আমি মালিকের দাসত্বতা থাকবে, যার ভিতরে আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস থাকবে, যকীন থাকবে, ওই বান্দার সব কাজ আমি আল্লাহ অটোমেটিক আঞ্জাম দিয়ে দিই। বলেন সুবহানাল্লাহ। ওই বান্দার সব ধরনের কাজ আমি আল্লাহ পূর্ণ করে দেই। যদি কোনো বান্দা 100% আমি মালিকের উপর ভরসা করে আর নিয়াত করে আমার কোনো কাজ যদি কেউ সমাপ্ত না করতে পারে, তাহলে আমার সব কাজের পূর্ণতা দান করবেন কে? আল্লাহ যাহা চান তাহাই করেন। দুনিয়ার সব মানুষ যাহা চায় তাহা করতে পারে না। এ কারণে আল্লাহ তাআলা বললেন, আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যারা আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহকে ভয় করার পরে যারা কোরআনের উপর পূর্ণ বিশ্বাস রাখবে, হাদিসের উপর পূর্ণ যকীন রাখবে, ওই ব্যক্তিটা মুফলিহুনদের ভিতরে থাকবে। বলেন সুবহানাল্লাহ। হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করতে হবে। কেমনে ভয় করব? বলে ভয় করতে হবে ভয় করার মতো। দুনিয়ার মধ্যে মানুষেরা ভয় করে, দুপুরের নামাজ পড়ে, আসরের নামাজের বেলায় খুঁজে পাওয়া যায় না, জোহর আসর সব পড়ে, মাগরিবের নামাজের সময় তারে খুঁজে পাওয়া যায় না। এমন মুসল্লি আমাদের সমাজে আছে না নাই? তাহলে বুঝতে হবে এমন ভয় করা যাবে না যেই ভয় আসরের নামাজ পড়ায় আর মাগরিবের নামাজ পড়ায় না, যেই ভয় মাগরিবের নামাজ পড়ায় কিন্তু ইশারের নামাজ পড়ায় না, এমন ভয় থাকলে চলবে না। ভয় রাখতে হবে সাহাবায়ে কেরামদের মতো। আল্লাহর নবীর সাহাবারা নিজের জীবন পর্যন্ত বিসর্জন দিয়ে দিয়েছেন, তারপরও এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই। যদি আপনার আমার মাঝেও এই ধরনের মন মানসিকতা তৈরি হয়, যদি এই ধরনের গুণ তৈরি হয়, জীবন চলে যাবে, এক ওয়াক্ত নামাজও আমি কাজা করব না, তাহলে বুঝতে হবে ঈমানদারের বৈশিষ্ট্য আমার মাঝে রয়েছে। আর যদি দেখেন বাজারে গিয়েছেন, তাল বেতালে কাজকর্মের দরুনে আপনার নামাজ ছুটে যাচ্ছে, নামাজের প্রতি ভ্রুক্ষেপ নাই, নামাজের প্রতি গুরুত্ব নাই, নামাজ এক ওয়াক্ত ছুটে যায়, 2 ওয়াক্ত ছুটে যায়, 3 ওয়াক্ত ছুটে যায়, 5 ওয়াক্তই ছুটে যায়, আপনার অন্তরটা কেঁপে ওঠে না, আপনার মনের মধ্যে ভয় তৈরি হয় না, তাহলে মনে করবেন এখনো আমি আল্লাহ তাআলার প্রকৃত বান্দা হতে পারি নাই। আমাদের সকাল হয়, সন্ধ্যা হয়, রাত্রি পার হয়ে যায়, নামাজও ছুটে যায়, অন্তরের মধ্যে কি এই মন মানসিকতা আসে যে আমার নামাজ ছুটে গেল, আহা আমার নামাজ ছুটে গেল মানে আমার সব কিছু বরবাদ হয়ে গেল? হাদিসের মধ্যে আছে, বিশ্বনবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তিটার আসরের নামাজ ছুটে যাবে, কেমন জানি ওই ব্যক্তিটার বাড়ি ঘর ধন সম্পত্তি পরিবার পরিজন সব কিছু লুট হয়ে গিয়েছে। নামাজ ছুটে গেল মানে আমার সব কিছু ডাকাতে লুটপাট করে নিয়ে গিয়েছে, আমার ধন সম্পত্তি বাড়ি ঘর সব যদি ডাকাতে লুটপাট করে নেয়, সব কিছু লুটপাট করে নেওয়ার পর আমার অন্তরটা যেমন নাকি ব্যথায় ব্যথিত হয়, এক ওয়াক্ত নামাজ ছুটে গেলে যদি তেমন ব্যথায় ব্যথিত হয়, তাহলে বুঝতে হবে আমিও একজন মুমিন। বুঝেছেন কথা? কিন্তু আমাদের সমাজে, আমাদের ভিতরে দেখা যায় এক ওয়াক্ত কেন 5 ওয়াক্ত নামাজ ছুটে যায়, সব কিছু নামাজ যদি ছুটে যায়, তারপরও অন্তরের মধ্যে এই ধরনের মন মানসিকতা আসে না। আরো আমরা চিন্তা করি, এখনো তো বয়স এখনো অনেকটা আছে,
যুবক ভাইয়েরা চিন্তা করে কেবল তো 17, 18, 19, 20 বছরে কেবল পা দিলাম, এখনো হায়াতের পুরা জিন্দেগিটাই বাকি আছে। ও মুসলমান, শুনে নাও, শুনে নাও, তোমার হায়াতের জিন্দেগির গ্যারান্টি তুমি দিতে পারবানি। আল্লাহ হায়াত সৃষ্টি করেছেন, মৃত্যু সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। কিয়ামত দিবসে মানুষেরা নিজের অপকর্মের কারণে, নিজের গুনাহের কারণে যখন তারা দেখবে আমলের ভিতরে অনেক কমতি পাওয়া যাচ্ছে, যখন তারা দেখবে বদ আমলের পাহাড় হয়ে গিয়েছে কিন্তু নেক আমল তার তুলনায় স্বল্প, এই সময় মানুষগুলো তার বাবার কাছে যাবে, মায়ের কাছে যাবে, সন্তানগুলো বাবার কাছে যায়, বলবে, বাবা আমারে কিছু আমল দাও, তোমার আমল নিয়ে আজকের এই কঠিন মুসিবতের দিন আমি পার হতে চাই। বাবা নিজেকে বাবা বলে পরিচয় দিবে না, মাও নিজেকে পরিচয় দিবে না মা বলে, ভাইগুলো নিজেকে ভাই বলে পরিচয় দিবে না। তার কারণ একটাই, তাকে যদি আমল দিয়ে দেই তাহলে আমার কি অবস্থা হবে। আমল না দেওয়ার ভয়ে সবাই নিজেকে অপরিচিত বলে স্বীকার করবে, সবাই নিজেকে দাবি করবে, আমি তোমার কেউ না, আমি তোমার কেউ না, দুনিয়াতে আমি তোমার কেউ ছিলাম না। তাহলে দুনিয়ার জীবনে আপন বলতে একমাত্র ঈমান আর আমলের মতো আপন কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের মৃত্যু সম্পর্কে কুরআনুল কারীমের মধ্যে বললেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, প্রত্যেকটা উম্মতে মুহাম্মাদীর জন্য মৃত্যুর একটা নির্ধারিত সময় আমি আল্লাহ ফিক্সড করে দিয়েছি। আমি আল্লাহ মৃত্যুর একটা নির্ধারিত সময় তাদের জন্য লিখে দিয়েছি। যে সময় তাদের মৃত্যু হওয়ার কথা, ওই সময়টা যদি চলে আসে তাহলে 1 সেকেন্ড ওদিকেও যাবে না, 1 সেকেন্ড এদিকেও যাবে না। যে সময় নির্ধারিত সময় আছে মৃত্যুর, হুবাহু সে সময়ে তার মৃত্যু হবে। তাহলে আমার হায়াতের গ্যারান্টি নাই, কখন মৃত্যু আসবে এটারও গ্যারান্টি নাই। তাহলে আপনি কিভাবে নিজেকে বলেন যে আমি নামাজ পড়বো দেরিতে? যাদেরকে বলা হয় ভাই নামাজ ধরেন, ওরা বলে আমি কালকে নামাজ ধরবো। কালকে নামাজ ধরবেন কিভাবে বলতে পারেন? আপনার তো 1টা সেকেন্ড কেন, চোখের একটা পলক ফেলবেন, এটারও কোনো গ্যারান্টি নাই। কে জানে কার কখন মৃত্যু হবে? কারো জানা নাই, কারণ মৃত্যুর নির্ধারিত সময় আল্লাহ ফিক্সড করে দিয়েছেন। কোন নবীকেও জানান নাই, সাহাবাদেরকেও জানান নাই, তাবিঈনদেরকেও জানান নাই, তাবে তাবিঈনদেরকেও জানান নাই, আইম্মায়ে মুজতাহিদিনদেরকেও জানান নাই। মৃত্যুর খবর, জীবিতর খবর জানেন একজন, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এই মৃত্যুর থেকে যারা পলায়ন করবে, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা ফাইন্নাহু মুলাকীকুম আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ তাআলা বললেন, তোমরা মৃত্যুর থেকে যেখানে পলায়ন করো, কেউ যদি মৃত্যুর থেকে পলায়ন করে 7 সমুদ্র পার হয়ে কোনো এলাকায় অবস্থান করে, কেউ যদি পাহাড়ে চূড়া খনন করে ওই পাহাড়ে চূড়ার মধ্যে অবস্থান করে, কেউ যদি লোহা দ্বারা একটা ঘর আবৃত করে আর ওই লোহার ঘরের পাশাপাশি আয়না দ্বারা ঘরটা আবৃত করে, আর সে যদি পরীক্ষার জন্যে ঘরের ভিতরে আগুন জ্বালায়া বাহির থেকে দেখে কোনো ধোঁয়া বাইর হয়নি, সে যদি এত বিচক্ষণ ভাবে, এত সূক্ষ্ম ভাবে যদি কোনো ঘর নির্মাণ করে, ওই আয়না বিশিষ্ট ঘরে আল্লাহর ফেরেশতা উপস্থিত হয়ে তার জান কবজ করবে। এ কারণে আল্লাহ বললেন, মৃত্যুর থেকে পলায়ন করিও না। বাচ্চা সুলাইমান আলাইহিস সালাম, এই সুলাইমান আলাইহিস সালামের জামানায়
বাচ্চা সুলাইমানের একজন খাদেম ছিল, সর্বদাই সুলাইমান আলাইহিস সালামের সাথে সফরে বাইর হইতো, রাজ দরবারে থাকতো। হঠাৎ করে সে বলে, সবাইকে মালাকুল মউত দেখতে পায়, আমারে কি একবারও দেখতে পায় না। আমরা যেমন বলি, আরে সবার মৃত্যু হয়, আমার কে মৃত্যু হয় না, বলি না? আমরা বলি কিনা? সবাই মারা যায়, আমার কেন মরণ হয় না? এত ভেজাল, সমস্যা, মুসিবত আর সহ্য হয় না। এদিকে বউয়ের চাপ, এদিকে বেটার চাপ, এদিকে সন্তানাদির চাপ, এদিকে নাতিপুতির চাপ, মাথায় আর সহ্য হয় না, বলি কিনা? অনুরূপভাবে সুলাইমান আলাইহিস সালামের ওই খাদেমটা বলতেছে, মালাকুল মউত সবাইকে দেখতে পায়, আমারে কে দেখতে পায় না। সবারই মৃত্যু হয়, আমার কেন মৃত্যু হয় না? এমনটা বলেছে 3 দিন নয়, 4 দিন নয়, এমন ভাবে 1 মাস বলেছে। 1 মাস বলার পরে 31 দিনের দিনে হঠাৎ করে তার সামনে আগন্তুক একটা ব্যক্তি উপস্থিত হয়েছে। হওয়ার পরে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের খাদেম বলে, ওহে তুমি কে? বলে, তুমি যারে একটু আগে স্মরণ করলাম আমি সে। বলে, কি আমি কাকে স্মরণ করলাম? বলে, তুমি মালাকুল মউতকে স্মরণ করেছো। বলে, তুমি কি মালাকুল মউত? বলে, হ্যাঁ আমি হলাম মালাকুল মউত। বলে, আমারে মাফ করে দাও, আমি ভুল করে উচ্চারণ করেছি, আমি মৃত্যু চাই না, আমি জীবিত থাকতে চাই, আমার জান তুমি কেড়ে নিও না। আল্লাহর কাছে বলে আসো, আমি আরো কিছুদিন দুনিয়ার বুকে থাকতে চাই। মালাকুল মউত চিন্তা করে, তোমার কথাতে কোনো কিছুই তো হবে না। মালাকুল মউত ভাবতেছে, এ যেমনটা বলতেছে তেমনটা তো হওয়ার কথা না, আল্লাহ তো আমাকে নির্ধারিত একটা সময় দিয়ে তার কাছে পাঠিয়েছে। কিন্তু মালাকুল মউত নিজেকে বিশ্বাস করাইতে পারতেছে না যে এই ব্যক্তিটার মৃত্যু এখানে হওয়ার কথা না, এই ব্যক্তির মৃত্যুটা অমুক জঙ্গলে অমুক পাহাড়ে হওয়ার কথা, যেই পাহাড়টা সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবার থেকে 50 বর্গ মাইল দূরে ছিল, অমুক পাহাড়ে হওয়ার কথা। এই ব্যক্তিটা এখনো বাদশা সুলাইমানের দরবারে কি করে? মালাকুল মউত এই চিন্তা করতেছে, এর মৃত্যু অমুক জায়গায় হওয়ার কথা, যার যেখানে মৃত্যু হওয়ার কথা তার সেখানেই মৃত্যু হবে, যেখানে হওয়ার কথা ওই জায়গা থেকে কিঞ্চিত পরিমাণে নড়চড় করা হবে না। মালাকুল মউত আল্লাহর কাছে চলে গেছে। যাওয়ার পর আল্লাহ তাআলাকে বলল, আল্লাহ তুমি যার জীবন কবজ করার জন্য আমাকে পাঠাইলা, আমি তার কাছে গেলাম, তাকে বললাম, কিন্তু সে বলল আমি তোমাকে ভুল করে স্মরণ করেছি, আর আমি তো এই বিষয়টাই কিছুই বুঝলাম না। আপনি তো এই বান্দার মৃত্যুটা অমুক পাহাড়ে রেখেছেন, ওই ব্যক্তিটা এখন পর্যন্ত সুলাইমানের দরবারে কি করে? ইন দি মিন টাইমে সুলাইমান আলাইহিস সালামের ওই খাদেম বাদশা সুলাইমানের কাছে গেছে। যাওয়ার পর বলে, ও বাদশা, আমারে ক্ষমা করে দেন, আমি আর আপনার রাজ দরবারে খাদেমের দায়িত্ব পালন করতে পারবো না। বাদশা সুলাইমান বলে, কেন পারবা না? হঠাৎ করে তোমার কি হলো বলো, তোমার সব সমস্যার সমাধান আমি করে দিব। তোমার যদি বিশেষভাবে কোনো প্রহরীর প্রয়োজন হয়, আমি এই প্রহরীর ব্যবস্থা করে দিব, তোমার অসুবিধা নাই। তবে কি কারণে তুমি চলে যাবা, কি কারণে তুমি তোমার কর্ম ছেড়ে দিবা, আগে বলতে হবে। এবার খাদেম বলতেছে, আমি ভুল করে সর্বদাই সর্বসময় দৈনন্দিন বলতাম সবারই মৃত্যু হয়, আমার কেন মৃত্যু হয় না? সবাই মারা যায়, আমি কেন মারা যাই না? সবাই দুনিয়া ছেড়ে যায়, আমি কেন দুনিয়া ছেড়ে যাই না? আমি এমনভাবে চলতেছিলাম, কিন্তু হঠাৎ করে আমি দেখলাম একটু আগে আমার আগে মালাকুল মউত উপস্থিত হয়েছে। অতএব আমি আর আপনার রাজ দরবারে থাকতে চাই না। আপনার এই রাজ দরবারে যদি থাকি তাহলে মালাকুল মউত আমাকে পেয়ে যাবে, আমাকে পাওয়ার পর আমার রূহটাকে কবজ করে নেবে। অতএব আপনার এই রাজ দরবার থেকে আমাকে ওই অমুক পাহাড়ে আমাকে রেখে আসেন। বাদশা সুলাইমানের কাছে আল্লাহ তাআলা এমন অলৌকিক শক্তি দিয়েছিলেন, যেই অলৌকিক শক্তির মাধ্যমে বাদশা সুলাইমান সমস্ত জিন পরী দৈত্য সবাইকে বশ করেছিলেন। বাদশা সুলাইমানের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা কুদরতি আংটি দিয়েছিলেন, যেই আংটিটার মাধ্যমে বাদশা সুলাইমানের কাছে হাজার হাজার নয় লক্ষ লক্ষ জিন পরী দৈত্যরা হাজির থাকত। এ কারণে শায়েরে কিতাবের মধ্যে লিখেছেন, ফান্দে নামার কিতাবে আছে, বা সুলাইমা দাদে মুলক সরওয়ারি শুধমতি আয়ে খাতে মাসদে
ও করি। আল্লাহ তাআলা বাচ্চা সুলাইমানের কাছে এমন অনেক ক্ষমতা দিয়েছিলেন। তো এই সময় যখন খাদেম বাচ্চা সুলাইমানকে বলল, ও বাচ্চা আমাকে অমুক পাহাড়ে রেখে আসেন, তখন বাচ্চা সুলাইমান জিনদের একটা দলকে ডাক দিলেন। জিনদের দল আসার পর বাচ্চা সুলাইমান বলল, হে জিন জাতি, তোমরা এই ব্যক্তিটাকে সে যেই পাহাড়ে যেতে চায় ওই পাহাড়ে রেখে আসো। এবার বাচ্চা সুলাইমানের ওই বয়স করা জিন ওই ব্যক্তিটাকে নিয়ে যখনই ওই ব্যক্তি যেই পাহাড়ে যেতে চায় ওই পাহাড়ে যখনই নিয়ে গেছে, পাহাড়ে রাখতে দেরি হয়েছে, মালাকুল মউত এসে জীবন কবজ করতে দেরি হয় নাই। এর দ্বারা কি বোঝা গেল? যার যেখানে মৃত্যু হবে তার সেখানেই মৃত্যু হবে, যার যেই সময়টা ফিক্সড করা হয়েছে তার সে সময়ে মৃত্যু হবে। অতএব মৃত্যু হওয়ার আগে নিজের জীবনকে নিয়ে ভাবার দরকার আছে না নাই? কি ভাববো? যেই ভাবনা আমাকে নামাজি বানায় না। এই সপ্তাহে নয়, হাজার হাজার সপ্তাহ পার হয়ে গেছে, যুগ যুগ জামানা পার হয়ে গেছে, তারপরও এই পর্যন্ত জুমার দিনের মতো মুসল্লি 5 ওয়াক্ত নামাজে দেখা যায় না। কথা বলেন ঠিক কিনা?